ওয়েলকাম টু অঙ্ক পয়েন্ট। আজকের ক্লাসে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 12.3-এর 4-এর দাগের সমস্ত অঙ্ক, 5-এর দাগের সমস্ত অঙ্ক এবং 6-এর দাগের অঙ্কের সমাধান খুব সহজ এবং সুন্দরভাবে শিখে নেব। আজকের ক্লাসটি তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, এই অঙ্কগুলো নিয়ে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। চলো তাহলে 4-এর দাগের অঙ্কে থেকে আমরা শুরু করব। দেখো 4-এর দাগের অঙ্কে এখানে বলা হয়েছে সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করি। সূত্রের সাহায্যে আমাদের ক্রমিক গুণফল নির্ণয় করতে হবে। দেখো এখানে 4 দাগের 1-এর অঙ্কে সি প্লাস ডি, সি মাইনাস ডি আর সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এরা সব কী আকারে রয়েছে বলো তো? দেখো এদের মাঝে কোনো চিহ্ন নেই, এরা প্রত্যেকে কিন্তু গুণ আকারে রয়েছে। দেখো সি প্লাস ডি এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ আছে, তারপর সি মাইনাস ডি এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ আছে। তাহলে এরা প্রত্যেকেই কী আছে? গুণ আকারে রয়েছে। তাহলে এদেরকে আমাকে গুণফল নির্ণয় করতে হবে, ক্রমিক গুণফল নির্ণয় করতে হবে। এই শব্দটা তোমরা দেখবে ভালো করে, ক্রমিক গুণফল। ক্রমিক গুণফল আমাদের নির্ণয় করতে বলেছে। তোমরা মনে রাখবে ক্রমিক, এই ক্রমিক কথার অর্থ কি? ক্রমিক কথার অর্থ হচ্ছে পরপর, মানে আমরা পরপর গুণ করব, বুঝতে পেরেছো? এবং সেই গুণটা করতে হবে আমাদের সূত্রের সাহায্যে। পরপর বলতে বোঝায় প্রথমে কি আছে? সি প্লাস ডি, তারপরে কি আছে? সি মাইনাস ডি। তাহলে প্রথমে আমরা এই দুটোকে গুণ করব, তাহলে গুণ করার পর যেটা পাবো, এই দুটোকে গুণ করার পর তারপরে শেষে যে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আছে এর সাথে সেটাকে গুণ করে দেবো এবং সূত্রের সাহায্যে গুণ করতে হবে। এই অঙ্কগুলি করার জন্য, এই গুণ করার জন্য তোমাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র আছে, সেটা হচ্ছে এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র আমরা প্রত্যেকেই জানি, এ প্লাস বি আর এ মাইনাস বি। এ আর বিকে একবার যোগ করে লিখবো, তারপর গুণ এ আর বিকে একবার বিয়োগ করে লিখবো। দেখো এ প্লাস বি আর এ মাইনাস বি এদের মাঝে কোনো চিহ্ন নেই মানে কি আছে? গুণ আকারে রয়েছে, বুঝতে পেরেছ? তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বিকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কী পাবো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাবো, বুঝতে পেরেছো? এ প্লাস বি আর এ মাইনাস বিকে গুণ করলে আমরা কী পাবো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাবো। একই রকমভাবে সি প্লাস ডি আর সি মাইনাস ডিকে যদি আমি গুণ করি তাহলে আমরা কী পাবো? দেখো তুমি কিছুক্ষণের জন্য এই সিটাকে এ ধরে নাও, এ, আর এই ডিকে তুমি বি ধরে নাও। দেখো একই রকমভাবে সিকে তোমরা এ ধরেছে, তাহলে আবার এ এখানে, আর ডিকে তোমরা বি ধরেছে, তাহলে বি। তাহলে এখানে আমরা কী পাচ্ছি? এ প্লাস বি পাচ্ছি, মানে সি আর ডি একবার যোগ আকারে, সি আর ডি একবার বিয়োগ আকারে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ আকারে রয়েছে, তাহলে এ আকারে থাকলে তাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে লিখেছিলাম। কিন্তু এটা এখানে, তাহলে এখানে এটা কে বলো তো? এটা হচ্ছে এখানে সি, তাহলে সি তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি এখানে ডি ধরেছি, তাহলে ডি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার হলো। তাহলে সি প্লাস ডি আর সি মাইনাস ডি এটাকে সূত্রের সাহায্যে গুণ করে আমরা কী পেলাম? সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার পেলাম। তাহলে এটা এখনও রয়েছে, তাহলে এটা লেখো এবার এর সাথে গুণ করব, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, বুঝতে পারছো? এবার দেখো সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মানে সি স্কোয়ার আর ডি স্কোয়ারটা একবার বিয়োগ আকারে রয়েছে, একবার যোগ আকারে রয়েছে। দেখো এ আর বি একবার যোগ আকারে, এ আর বি একবার বিয়োগ আকারে থাকলে তাকে আমরা গুণ করে কি লিখতে পারি? এই দুটোকে যদি গুণ করে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। একই রকমভাবে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মানে সি স্কোয়ার আর ডি স্কোয়ারটা একবার বিয়োগ একবার যোগ আকারে রয়েছে এবং তাদেরকে গুণ করলে আমরা কী পাবো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাবো। কিন্তু এটাকে এখানে, এবার তুমি এখানে এই সি স্কোয়ারটাকে তুমি এ ধরে নাও আর এই ডি স্কোয়ারটাকে তুমি বি ধরে নাও। তাহলে এ মাইনাস বি, এখানে সি স্কোয়ারকে তো আমি এ ধরেছি আর ডি স্কোয়ারকে তো আমি বি ধরেছি, তাহলে এ প্লাস বি। এবার দেখো মাইনাসটা, এই মাইনাসটা প্রথমে থাকতে পারে, প্লাসটা পরে থাকতে পারে, এর জন্য কোনো অসুবিধা নেই। তাহলে আমরা কি করব এবার? আবার এ মাইনাস বি আর এ প্লাস বি থাকলে তাকে আমরা গুণ করে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখবো। তাহলে এটাকে, এটা হচ্ছে সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ারটা হচ্ছে এলে তার স্কোয়ার, তাহলে সি স্কোয়ারটা হচ্ছে এ, তাহলে তার স্কোয়ার মানে এ তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বিকে এখানে বি, ডি স্কোয়ারটা হচ্ছে বি, তাহলে বি লিখলাম, তাহলে তার স্কোয়ার করতে হবে, বুঝতে পেরেছো? তাহলে এ তার স্কোয়ার মাইনাস বি তার স্কোয়ার। এবার দেখো এই ব্র্যাকেটটা তুমি তুলে দাও। এই ব্র্যাকেট তুললে কী হবে? দেখো ভেতরে একটা কী আছে? পাওয়ার আছে 2, আর বাইরে একটা কী রয়েছে? পাওয়ার 2 রয়েছে। তাহলে এই ব্র্যাকেটটা যদি আমি তুলে দিই, ভেতরে পাওয়ারের সাথে বাইরে পাওয়ারটা কী হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে সি এর পাওয়ারে কত হবে? 2 2 কত হয়? 4 হয়, মাইনাস চিহ্ন দাও এখানে। একই রকমভাবে এখানেও তাই, এই ফার্স্ট ব্র্যাকেটটা যদি আমরা তুলে দিই তাহলে ডি এর পাওয়ারে দেখো ভেতরে কত রয়েছে? 2, বাইরে কত? 2, তাহলে 2 2 কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। তাহলে ডি এর পাওয়ারে কত হলো? 4 হলো। তাহলে C4 মাইনাস D4 এটি হয়ে গেল কি 4-এর দাগের 1-এর অঙ্কের সঠিক উত্তর। বুঝতে পেরেছো যে সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল আমরা কী করে নির্ণয় করছি? ওকে, এবার আমরা চলে যাব 4-এর দাগের 2-এর অঙ্কে। দেখো 4-এর দাগের অঙ্কে এখানে দেওয়া আছে 1 মাইনাস 3x স্কোয়ার ইন্টু 1 প্লাস 3x স্কোয়ার ইন্টু অর্থাৎ গুণ 1 প্লাস 9x এর মাথায় 4। এটি একটা সংখ্যামালা, এটি একটা সংখ্যামালা, এটি একটা সংখ্যামালা, এদের মাঝে কোনো চিহ্ন নেই, মানে এরা সব গুণ আকারে রয়েছে। এদেরকে আমরা গুণ করব, কিন্তু গুণ করব কি করে?
সূত্রের সাহায্যে গুণ করবো এবং ক্রমিক গুণফল নির্ণয় করব। বুঝতে পেরেছো? প্রশ্নের মধ্যে বলে দিয়েছে সূত্রের সাহায্যে গুণ করতে হবে তোমাকে। তাহলে দেখো আমরা একের দাগের অঙ্কটি যেরকমভাবে করেছি পুরো অনুরূপভাবে এই অঙ্কটি কিন্তু আমরা সমাধান করতে পারি। দেখো এখানে 1 - 3x স্কোয়ার, 1 আর 3x স্কোয়ার একবার বিয়োগ আকারে রয়েছে, 1 আর 3x স্কোয়ার একবার যোগ আকারে রয়েছে। যেমন a আর b একবার যোগ আকারে আর a আর b একবার যদি বিয়োগ আকারে থাকে তাদেরকে যদি আমরা গুণ করি, দেখো এদের মাঝে কোনো চিহ্ন ছিল না, গুণ করলে কি পাই? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার পেয়েছিলাম। একই রকমভাবে তাহলে এটাকে আর এটাকে যদি গুণ করি তাহলে আমরা কী পাবো? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে এইরকম আকারে লিখতে পারবো। কিন্তু এখানে এটাকে এখানে এটা হচ্ছে কি বলো তো, এটা হচ্ছে একটা আর 3x স্কোয়ার এটা হচ্ছে b। তুমি ধরে নাও মনে মনে যে একটা হচ্ছে a আর 3x স্কোয়ার এটা হচ্ছে b। এই এককে তো আমি a ধরেছি আর 3x স্কোয়ার এটাকে তো আমরা b ধরেছি। তাহলে a মাইনাস b আর a প্লাস b হচ্ছে, তাহলে তাকে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার লিখতে পারি। তাহলে a কে এখানে এটা হচ্ছে 1, তাহলে তার স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। b করতে গিয়ে এখানে 3x স্কোয়ারটা হচ্ছে b, তাহলে 3x স্কোয়ারটা হচ্ছে b, তাহলে তার স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আর এটা পাশে এটা কি রয়েছে এটা টুকে দাও দেখে দেখে, কারণ এটা গুণ করবো এবার। 1 + 9x এর পাওয়ারে 4 সমান। এবার দেখো এবার এখানে যে ব্র্যাকেট, এই ব্র্যাকেটটা আমরা তুলে দেবো। তাহলে এই ব্র্যাকেটটা তুলে দিলে 1 স্কোয়ার কত হবে? 1 সাথে তুমি যত সংখ্যায় গুণ না করো না কারণ সেটা একই হবে উত্তর। তাহলে 1 স্কোয়ার 1, এখানে মাইনাস দেবে, এখানে 3x স্কোয়ার আছে ব্র্যাকেটের মধ্যে আর বাইরে স্কোয়ার। এই ব্র্যাকেটটা তুলে দিলে স্কোয়ার মানে 2, 3 এবং x স্কোয়ার দুটো সংখ্যার মাথায় চাপবে বা বসে যাবে। তাহলে যদি আমি ব্র্যাকেট ওপেন করি তাহলে এই স্কোয়ার যদি 3-এর মাথায় বসে তাহলে 3 স্কোয়ার কত হবে? 3 স্কোয়ার 9 হবে। আর এখানে x এর পাওয়ারে কত আছে? x এর পাওয়ারে 2 আছে ভেতরে, বাইরে আছে কত? বাইরে আছে 2, তাহলে 2 দিয়ে কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। তাহলে x এর পাওয়ারে 4 হয়ে গেল। ওকে, তাহলে এটাকে আমরা সমাধান করে কি পেলাম? অর্থাৎ এই 1 - 3x স্কোয়ার আর 1 + 3x স্কোয়ার এটাকে আমরা গুণ করে এটা পেলাম সূত্রের সাহায্যে। আর এটা তো ছিল পাশে 1 + 9x এর পাওয়ারে 4। বুঝতে পেরেছো? এবার দেখো আবার একই রকমভাবে এবার এটার সাথে এটাকে আমাকে গুণ করতে হবে। বুঝতে পেরেছো? সূত্রের সাহায্যে আমাদেরকে গুণ করতে হবে। তাহলে আমরা কী পাবো? এই 1 আর 9x এর মাথায় 4, দেখো 1 - 9x এর মাথায় 4 মানে 1 আর 9x এর মাথায় 4 একবার বিয়োগ আকারে রয়েছে একবার যোগ আকারে রয়েছে। একবার যোগ একবার বিয়োগ আকারে থাকলে তাকে আমরা গুণ করলে কি পাই? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে এই আকারে সাজাতে পারি। তাহলে এটাকে এখানে এটা হচ্ছে 1, আমি আর বারবার a b লিখছি না নিচে। তাহলে এখানে 1টা হচ্ছে a, তাহলে a তার স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়। b করতে গিয়ে 9x এর মাথায় 4টা হচ্ছে b, তাহলে 9x এর মাথায় 4b, তাহলে তার স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এবার তুমি ব্র্যাকেটটা তুমি ওপেন করে দাও, তাহলে 1 স্কোয়ার কত হবে? 1 স্কোয়ার তো একই হবে, মাইনাসটা দাও এখানে। দেখো 9x এর মাথায় 4, ব্র্যাকেটের মধ্যে রয়েছে বাইরে কি রয়েছে? স্কোয়ার রয়েছে। এই ব্র্যাকেটটা আমরা যদি তুলে দিই তাহলে এই স্কোয়ার 9 এর মাথায় বসবে, আবার x এর মাথায় 4 যে রয়েছে তার মাথায় বসবে। তাহলে 9 এর মাথায় বসলে কি হবে? 9 এর স্কোয়ার, 9 এর স্কোয়ার কত হবে? তাহলে 81 হবে। আর x এর ভেতরে একটা পাওয়ার রয়েছে অলরেডি 4 রয়েছে আর বাইরে রয়েছে 2, তাহলে ভেতরের সাথে বাইরে পাওয়ার গুণ হয়ে যাবে। তাহলে x এর পাওয়ার কত হবে? 4 দুগুণে কত হবে? 8 হবে। তাহলে 1 - 81 x এর মাথায় 8। তাহলে এই যে এখানে যে তিনটে সংখ্যামালা ছিল এদেরকে যদি আমরা গুণফল নির্ণয় করি, এদের গুণফলটা কত আসবে? 1 - 81 x এর মাথায় 8। তাহলে এটি হয়ে গেল 4 দাগের 2 অঙ্কের সঠিক উত্তর। এবার আমরা চলে যাব 4 দাগের 3 অঙ্কে। দেখো 4 দাগের 3 অঙ্কে এখানে দেওয়া আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইন্টু a4 প্লাস b4 ইন্টু এর পাওয়ারে 8 প্লাস b এর পাওয়ার 8। এদের আমাকে ক্রমিক গুণফল নির্ণয় করতে হবে, অর্থাৎ পরপর আমাকে গুণ করতে হবে। এদের গুণফলটা তাহলে আমার কি আসবে উত্তরে? দেখো সূত্রের সাহায্যে গুণ করতে হবে। একই রকমভাবে দেখো এখানে a স্কোয়ার আছে প্লাস b স্কোয়ার, প্রথমে ক্রমিক করতে হচ্ছে পরপর। প্রথমে এটার সাথে আমরা গুণ করবো এটাকে, তারপরে যেটা পাবো তার সাথে এটাকে গুণ করব, এটাকে গুণ করার পর যেটা পাবো তার সাথে আবার শেষেরটাকে গুণ করতে হবে। দেখো আমরা প্রথমে পরপর বলেছে প্রথমে দুটোকে গুণ করব। a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর সাথে গুণ হবে আমাদের a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। দেখো a স্কোয়ারটাকে যদি আমি a ধরে নিই আর এই b স্কোয়ারটাকে যদি আমি b ধরে নিই, a স্কোয়ারটাকে তো আমি a ধরেছি তাহলে এটা a হবে আবার, আর b স্কোয়ারটাকে তো আমি b ধরেছি তাহলে b, তাহলে a প্লাস b a মাইনাস b, a প্লাস b আর a মাইনাস বিকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাই? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার পাই। তাহলে এই a স্কোয়ার প্লাস b স্কোয়ার আর a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এই দুটো সংখ্যামালাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এই আকারে পাবো। তাহলে এটাকে এখানে এটা হচ্ছে এখানে a স্কোয়ার, তাহলে a স্কোয়ারটা হচ্ছে a, তাহলে তার স্কোয়ার। ওকে, মাইনাস b স্কোয়ার, b করতে কে এখানে b করতে b স্কোয়ারটা, তাহলে তার স্কোয়ার, তাহলে a তার স্কোয়ার মাইনাস b তার স্কোয়ার,
বুঝতে পেরেছো? তোমরা এই এবিগুলো পরীক্ষাতে কিন্তু লিখবে না, এগুলো তোমাদের আমি বোঝানোর জন্য বলছি, তোমরা এগুলো লিখবে না। ওকে, তাহলে আমরা পেলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এটা যেমন আছে পাশে তুমি লিখে দাও, এ এর পাওয়ারে 4 প্লাস বি এর পাওয়ারে 4 ইন্টু এ এর পাওয়ার 8 প্লাস বি এর পাওয়ার 8। এবার দেখো এই ফার্স্ট ব্র্যাকেটটা তুমি তুলে দাও, তাহলে কি হবে, ব্র্যাকেট তুলে দিলে ভেতরের সাথে বাইরে পাওয়ার গুণ হয়, আমরা সূচকে নেমে পড়েছি। তাহলে এ তার পাওয়ারে কত হবে, 2 2 4 হবে, মাইনাস এখানেও তাই, বি এর পাওয়ারে কত হবে, 2 2 কত হবে, 4 হবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা পেলাম কি, এ এর পাওয়ারে 4 মাইনাস বি এর পাওয়ারে 4, আর এখানে কি রয়েছে, এ এর পাওয়ারে 4 প্লাস বি এর পাওয়ারে 4 আর এ এর পাওয়ার 8 প্লাস বি এর পাওয়ার 8। বুঝতে পেরেছো? এবার দেখো, এবার আমরা এই সংখ্যামালার সাথে গুণ করব এই সংখ্যামালাটি। বুঝতে পেরেছো? এবার দেখো এ এর মাথায় 4 মাইনাস বি এর মাথায় 4, মানে এ এর মাথায় 4 আর বি এর মাথায় 4 একবার বিয়োগ আকারে রয়েছে, আর এ এর মাথায় 4 আর বি এর মাথায় 4 একবার যোগ আকারে রয়েছে। তাহলে একবার যোগ একবার বিয়োগ আকারে থাকলে তাকে আমরা এ আকারে লিখবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ আকারে লিখবো, কিন্তু এটাকে এখানে, এটা হচ্ছে এখানে এ 4টা হচ্ছে এ, তাহলে এ 4টা যদি এ হয় তাহলে তার স্কোয়ার করব, মাইনাস তারপরে বি স্কোয়ার হয়, বি কে এখানে, বি হচ্ছে এখানে বি এর পাওয়ারে 4টা হচ্ছে বি, তাহলে তার স্কোয়ার। তাহলে এটার সাথে গুণ করে আমরা এটা পাবো, আর এটা যেমন আছে তেমন লিখো, এ এর পাওয়ারে 8 প্লাস বি এর পাওয়ারে 8। তাহলে দেখো এখানে ব্র্যাকেটটা তুমি ওপেন করে দাও, তাহলে এ এর পাওয়ারে 4 আর বাইরে পাওয়ার কত রয়েছে, 2 রয়েছে, তাহলে ব্র্যাকেটটা তুলে দিলে ভেতরের সাথে বাইরে পাওয়ার গুণ হবে, তাহলে এর পাওয়ারে 4 দুগুণে কত হবে, 8 হবে। তাহলে এ এর পাওয়ারে 8 বা 8 মানে বি এর পাওয়ারে কত হবে, 4 দুগুণে 8 হবে। তাহলে এটাকে আর এটাকে আমরা গুণ করে কত পেলাম, এর পাওয়ারে 8 মাইনাস বি এর পাওয়ারে 8, আর এটা যেমন আছে তেমন লিখো, এর পাওয়ার 8 প্লাস বি এর পাওয়ারে 8। বুঝতে পেরেছো? এবার দেখো, এবার আমরা এটার সাথে এটাকে গুণ করব। দেখো এর পাওয়ারে 8 মাইনাস বি এর পাওয়ার 8, এর পাওয়ারে 8 প্লাস বি এর পাওয়ার 8, যেমন এখানে এ আর বি যোগ, এ আর বি একবার বিয়োগ, তাদের গুণ করলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাই। একই রকমভাবে এর পাওয়ারে 8 আর বি এর পাওয়ারে 8 একবার বিয়োগ আকারে একবার যোগ আকারে রয়েছে, তাহলে তাকে আমরা গুণ করলে কী হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইভাবে লিখতে পারি তাকে আমরা। তাহলে এটাকে এখানে, এটা হচ্ছে এর পাওয়ারে 8, তাহলে এর পাওয়ারে 8, এটা হচ্ছে এ, তাহলে তার স্কোয়ার করতে হবে আমাদের, মাইনাস বি স্কোয়ার, বি কে এখানে বি এর পাওয়ারে 8, তাহলে তার স্কোয়ার। বুঝতে পারছো? এবার দেখো এই ব্র্যাকেটটা আমরা তুলে দেবো, তাহলে ভেতরের সাথে বাইরে পাওয়ার গুণ হয়, এগুলো আমরা প্রত্যেকটা অঙ্কে করছি। তাহলে এ এর পাওয়ারে কত হবে, 8 দুগুণে কত হয় 16, মাইনাস বি এর পাওয়ারে 8 দুগুণে কত হবে 16 হবে। তাহলে এ এর পাওয়ারে 16 মাইনাস বি এর পাওয়ারে 16, তাহলে এটি হয়ে গেল 4 দাগের 3 অঙ্কের সমাধান। বুঝতে পেরেছো? এবার আমরা চলে যাব 5 দাগের অঙ্কে। দেখো 5 দাগের অঙ্কে এখানে বলা হয়েছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি গুণফল রূপে প্রকাশ করি, অর্থাৎ শেষের লাইনে যেটা উত্তর আসবে সেখানে প্রত্যেকটা সংখ্যামালা গুণফল আকারে থাকতে হবে। দেখো 5 দাগের 1 অঙ্কে এখানে বলা হয়েছে 16 C4 মাইনাস 81 D4, এটাকে আমাকে গুণফল রূপে প্রকাশ করতে হবে। দেখো এই ধরনের অঙ্কগুলি আমরা কি করে সমাধান করব। দেখো এখানে রয়েছে কি 16 C4 মাইনাস 81 D4, তোমাকে যেগুলো জানতে হবে সেগুলি হচ্ছে, প্রথমে তোমাকে জানতে হবে একটা সূত্র, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা আমরা আগে নির্ণয় করলাম এই সূত্র দিয়ে অঙ্ক। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সূত্রটি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর কি জানতে হবে তোমাকে, কিছু সংখ্যার আমাদের বর্গ এবং বর্গমূল কিন্তু জানতে হবে, যেমন 1, 1 স্কোয়ার করলে কত হয়, 1 স্কোয়ার 1 হয়, বা 1 বর্গ 1 হয়। 2 স্কোয়ার বা 2 বর্গ কত হয় 4 হয়। 3 বর্গ বা 3 স্কোয়ার কত হয় 9 হয়। 4 বর্গ বা 4 স্কোয়ার কত হয় 16 হয়। 5 স্কোয়ার কত হয় 25। 6 স্কোয়ার কত হয় 36। 7 স্কোয়ার কত হয় 49। 8 স্কোয়ার কত হয় 64 হয়। 9 স্কোয়ার কত হয় 81 হয়। 10 স্কোয়ার কত হবে 100 হয়। বুঝতে পারছো? দেখো এখানে কি রয়েছে 16 C4 রয়েছে, এই 16 C4টাকে আমরা কি লিখতে পারি, 16, দেখো এখানে আমরা যে 16 আছে না, 16 জায়গায় আমরা কি লিখতে পারি 4 স্কোয়ার, 4 স্কোয়ার 16 হয়। তাহলে যেখানে 16 আছে সেখানে আমরা 4 স্কোয়ার লিখতে পারি, তাহলে 4 লিখলাম এখানে। আর সি এর পাওয়ারে কত আছে, তাহলে এখানে সি লিখলাম, তাহলে 4C লিখলাম, দিয়ে ব্র্যাকেটের মধ্যে রেখে বাইরে আমি স্কোয়ার করে দিলাম। তাহলে 4C লিখে বাইরে আমি স্কোয়ার করলাম, তাহলে ব্র্যাকেটটা তুলে দিলে স্কোয়ার 4 এবং সি উভয়ের মাথায় বসবে, তাহলে 4 স্কোয়ার তো 16 হয়ে যাবে, কিন্তু সি এর পাওয়ারে তো 2 হবে, তাহলে সি স্কোয়ার হবে, কিন্তু এখানে তো আছে কত 4 আছে। সি এর পাওয়ারে দেখো প্রশ্নের মধ্যে দেওয়া ছিল 4, কিন্তু আমি এখানে দেখো বাইরে স্কোয়ার করার ফলে এখানে সি এর পাওয়ারে
কত হবে 2 চলে আসবে, সি এর স্কোয়ার হবে কিন্তু 4 ছিল, তাহলে তো ভুল হয়ে গেল, তাহলে ভেতরে তোমাকে একটা স্কোয়ার নিতে হবে। মাথায় 4 থাকলে কোনো লেটারের মাথায় যদি 4 থাকে তাহলে তুমি ভেতরে আর বাইরে একটা করে স্কোয়ার নেবে, তাহলে ভেতরের সাথে বাইরে পার গুণ করলে আবার কী হয়ে যাবে 4 হয়ে যাবে। তাহলে 4 স্কোয়ার 16 হলো, আর সি এর মাথায় 2 2 কত হয়ে গেলো 4 হয়ে গেল, বুঝতে পেরেছো? তাহলে এটা আমরা কীভাবে লিখলাম যে 16 সি এর মাথায় 4টাকে আমরা 4 সি স্কোয়ার করে বাইরে স্কোয়ার করলাম মাইনাস 81। দেখো 81 জায়গায় আমরা কী লিখতে পারি 9 স্কোয়ার 81 হয়, তাহলে 81 জায়গায় আমরা লিখবো 9। আর দেখো ডি এর মাথায় 4 আছে, তাহলে মাথায় 4 থাকলে কী বলেছি বাইরে ভেতরে স্কোয়ার নেবো, তাহলে ডি এর পাওয়ার এখানে একটা স্কোয়ার করলাম 2 লিখলাম, আর ব্র্যাকেট করে বাইরে আরেকটা স্কোয়ার করে দিলাম। তাহলে 9 স্কোয়ার, দেখো ব্র্যাকেট তুললে স্কোয়ার 9 এবং ডি স্কোয়ার উভয়ের মাথায় বসবে, তাহলে 9 এর মাথায় বসলে 9 স্কোয়ার 81 হবে, আর ডি এর মাথায় এখানে দেখো 2 আছে, এখানে 2, তাহলে 2 দিয়ে কত হয়ে যাবে 4 হয়ে যাবে, বুঝতে পেরেছো? এবার দেখো এই জায়গাটা তোমরা একটু ভালো করে দেখবে, এই ব্র্যাকেটের মধ্যে কী রয়েছে 4 সি স্কোয়ার, আর এই ব্র্যাকেটের মধ্যে কী রয়েছে 9 ডি স্কোয়ার। এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে তাকে যদি আমি এ ধরে নিই, আর এই ব্র্যাকেটের পুরো অংশটাকে যদি আমি বি ধরে নিই, তাহলে এ তার স্কোয়ার মাইনাস বি তার স্কোয়ার, এ তার স্কোয়ার মাইনাস বি তার স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলে তাকে আমরা এই ফর্মাটে লিখতে পারি এ প্লাস বি এ মাইনাস বি, মানে এ আর বিকে একবার যোগ আকারে, এ আর বিকে একবার বিয়োগ আকারে, আর এদের মাঝে কোনো চিহ্ন নেই মানে কি আছে গুণ আছে। আমাকে তো এটাই করতে বলেছে যে গুণফল রূপে প্রকাশ করতে বলেছে, তার জন্য এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রেই কিন্তু এই যে শেষে যে রেজাল্টটা পাওয়া যায় সেই সংখ্যামালাগুলো কিন্তু গুণফল আকারে থাকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রগুলোতে কিন্তু থাকে না, তার জন্য ওই সূত্র ব্যবহার করা হচ্ছে না এখানে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা প্রয়োগ করব, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এটাকে আর এটাকে একবার যোগ আকারে, এটাকে আর এটাকে একবার বিয়োগ আকারে, মানে 4 সি স্কোয়ার প্লাস 9 ডি স্কোয়ার, আর একবার বিয়োগ আকারে লিখব 4 সি স্কোয়ার মাইনাস 9 ডি স্কোয়ার। কিন্তু উত্তরটা কি এখানে সম্পূর্ণ হয়েছে? না, হয়নি, কারণ দেখো 4 সি স্কোয়ার মাইনাস 9 ডি স্কোয়ার মাঝে মাইনাস থাকলে তাকে যদি সূত্রে ভাঙা যায় তাহলে কিন্তু সেটাকে আমাকে আবার পুনরায় বিশ্লেষণ বা ভাঙতে হবে। দেখো এখানে 4 সি স্কোয়ার আছে মাইনাস 9 ডি স্কোয়ার আছে, কারণ আমরা জানি 4কে আমরা 2 স্কোয়ার লিখতে পারি, আর 9কে আমরা 3 স্কোয়ার লিখতে পারি, এবং মাঝে মাইনাস আছে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রে কিন্তু প্রকাশ করতে পারি, কারণ এই সূত্রে যদি আমরা ভাঙতে পারি বা লিখতে পারি তাহলে তাকে আমরা এই গুণফল হিসাবে লিখতে পারবো। তাহলে আর প্লাস থাকলে কিন্তু আমরা পারবো না, কারণ এটাকে যদি আমি এ ধরে নিই আর এটাকে যদি আমি বি ধরে নিই, মানে এটাকেও দেখো এখানেও 4 সি স্কোয়ার আছে 9 ডি স্কোয়ার আছে, এখানেও কিন্তু 4কে আমরা 2 স্কোয়ার লিখতে পারি, আর 9কে কিন্তু আমরা 3 স্কোয়ার লিখতে পারি, কিন্তু মাঝে যেহেতু প্লাস চিহ্ন আছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে কিন্তু শেষে যে রেজাল্ট আসে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর ফর্মুলা কি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab হয় একটা, আর একটা হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab হয় একটা। দেখো এখানে যে সংখ্যামালাগুলো পাওয়া যাচ্ছে, একটা সংখ্যামালা পেয়েছে একটা পেয়েছে, এরা কিন্তু গুণফল হিসাবে নেয়, গুণ আকারে নেই, দেখো বিয়োগ আকারে রয়েছে, এটা যোগ আকারে রয়েছে, তার জন্য কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাঝে যদি প্লাস চিহ্ন থাকে শেষে যে রেজাল্টটাই দেখো এখানে যে রেজাল্টটা পাচ্ছি সেটা কিন্তু গুণফল হিসেবে পাচ্ছি না, দেখো এখানে বলেছে সংখ্যামালাগুলি গুণফল হিসেবে প্রকাশ করতে বলেছে, তার জন্য কিন্তু এই সূত্রগুলো প্রয়োগ হচ্ছে না। কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে দেখো এ প্লাস বি আর এ মাইনাস বি এদের মাঝে কোনো চিহ্ন নেই মানে গুণ আছে, গুণফল হিসেবে লিখতে পারবো, তার জন্যই আমরা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে কিন্তু ভাঙছি, বুঝতে পেরেছো? আর যেগুলোকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আকারে লেখা যায় সেগুলোকেই এখানে আমরা ভাঙবো। তাহলে সমান, তাহলে এখানে 4 সি স্কোয়ার প্লাস 9 ডি স্কোয়ার এর কথা বিশ্লেষণ করা যাবে না, কারণ গুণফল হিসাবে লেখা যায় না এটাকে, বুঝতে পেরেছো? তার জন্য এটাকে যেমন আছে তেমন লিখে দিলাম। আর এখানে দেখো 4 সি স্কোয়ার মাইনাস 9 ডি স্কোয়ার, এটাকে তুমি এখানে সেকেন্ড ব্র্যাকেট রাখবে, 4 সি স্কোয়ার, 4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, তাহলে 2 আর সি 2c, এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বাইরে তুমি স্কোয়ার করো, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে দিলে স্কোয়ার 2 এবং সি উভয়ের মাথায় বসে যাবে, তাহলে 2 স্কোয়ার 4 হবে, আর সি এরও স্কোয়ার পাবে, মাইনাস এখানে কত আছে 9 ডি স্কোয়ার, 9 আমরা জানি কার স্কোয়ার হয় 3 স্কোয়ার, তাহলে 3, আর এখানে ডি লিখলাম, পুরোটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে বাইরে স্কোয়ার করে দাও। একই রকমভাবে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলে এই স্কোয়ার 3 মাথায় 3 স্কোয়ার 9 আর ডি এর মাথায় স্কোয়ার পাবে, তাহলে মিলে যাবে। এটা যেমন আছে তেমন লেখো, এটা 4 সি স্কোয়ার প্লাস 9 ডি স্কোয়ার যেমন আছে রেখে দাও, আর এটাকে তুমি এটাকে এ ধরে নাও, 2c-কে এ ধরে নাও, আর 3d-কে বি ধরে নাও, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আকারে লিখতে পেরেছি, মানে তাকে আমরা গুণফল হিসেবে প্রকাশ করতে পারবো। তাহলে এখানে 2c মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি, মানে 2c আর 3d-কে একবার যোগ আকারে লিখবো, একবার বিয়োগ আকারে লিখবো, মানে 2c প্লাস 3d আর 2c মাইনাস 3d, বুঝতে পেরেছো? তাহলে আর তো কাউকে এখানে ভাঙা যাচ্ছে না, কারণ এখানে স্কোয়ার আছে বলে তোমরা এটাকে ভাঙবে না, কারণ আমি দেখালাম যে প্লাস থাকলে তাকে কিন্তু গুণফল হিসাবে প্রকাশ করা যায় না। তাহলে এটি হয়ে গেল কি আমাদের উত্তর।
তাহলে বুঝতে পারছো যে অঙ্কগুলি আমরা কি করে সমাধান করছি। চলো এবার দেখে নেবো আমরা 5 দাগের 2 এর অঙ্কটি। দেখো 5 দাগের 2 এখানে বলা হয়েছে পি এর পাওয়ারে 4, কিউর পাওয়ারে 4 মাইনাস আর এর পাওয়ারে 4 আর এস এর পাওয়ারে 4 রয়েছে। দেখো তোমরা মাথায় একটা কথা সেট করে নাও যে পাওয়ারে যদি 4 থাকে তাহলে ভেতরে বাইরে একটা করে স্কোয়ার নিতে হবে, ভেতরে একটা স্কোয়ার নেবো বাইরে একটা স্কোয়ার নেবো ব্র্যাকেট করে, বুঝতে পেরেছো। দেখো তাহলে এখানে পি এর পাওয়ারে 4 আছে, এই পি এর পাওয়ারে 4 আর কিউ তার পাওয়ারে 4 আছে, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি না। যদি আমি এখানে পি কিউ লিখে এটাকে ব্র্যাকেট করে যদি বাইরে যদি স্কোয়ার করতাম তাহলে কি হতো, ব্র্যাকেটে তুলে দিলে পি এর মাথায় স্কোয়ার হতো এবং কিউ তার মাথায় স্কোয়ার হতো, কিন্তু পাওয়ারে তো 4 আছে 2 করে হতো, কিন্তু হচ্ছে না। তাহলে এদের ভেতরে একটা করে স্কোয়ার নিয়ে নাও। তাহলে দেখো পি স্কোয়ার আর কিউ স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে বাইরে আমি একটা স্কোয়ার করেছি, ব্র্যাকেট ওপেন করলে এই স্কোয়ারের সাথে মানে এই পাওয়ারের সাথে ভেতরে পাওয়ার কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে 2 2 4 হয়ে যাবে, আর এখানে কিউর পাওয়ার 2 2 4 হয়ে যাবে, এখানে মাইনাস চিহ্নটা আছে দাও। একই রকমভাবে এটাকেও তুমি লিখবে আর স্কোয়ার এস স্কোয়ার লিখবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে বাইরে আরও তুমি স্কোয়ার করে দেবে একটা, কারণ এই ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলে এই পাওয়ারটা ভেতরে পাওয়ারের সাথে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে আর এর পাওয়ারে 2 2 4 হবে, এস এর পাওয়ারে 2 2 কত হয় 4 হয়ে যাবে। মাথায় পাওয়ার থাকলে ভেতরে একটা স্কোয়ার বাইরে একটা স্কোয়ার করবে, তাহলে তোমাদের অঙ্কটা করতে কোনো অসুবিধা হবে না, দেখবে। তাহলে দেখো এই ব্র্যাকেটের মধ্যে যেটুকুনি অংশ রয়েছে পি স্কোয়ার কিউ স্কোয়ার এটাকে তুমি এ ধরে নাও, আর এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে আর স্কোয়ার এস স্কোয়ার এটাকে তুমি বি ধরে নাও। তাহলে এই পুরোটাকে আমি কি ধরেছি এ ধরেছি, তাহলে এ তার স্কোয়ার মাইনাস বি তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো আমরা জানি, এটাকে আর এটাকে আবার যোগ আকারে আর বিয়োগ আকারে লিখবো, বুঝতে পেরেছো। তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এস স্কোয়ার মানে এ প্লাস বি, আর কি লিখবো এ মাইনাস বি, এটাকে এখানে পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস বি করতে এখানে আর স্কোয়ার এস স্কোয়ার। দেখো আমরা কি প্রথম থেকে বলছি আমরা যে এখানে মাঝে যদি প্লাস চিহ্ন থাকে, মাঝে প্লাস চিহ্ন থাকে তাকে আর কিন্তু গুণফল হিসাবে প্রকাশ করা যায় না, তার জন্য এটাকে তুমি সর্বদা প্লাস থাকলে তাকে আর তুমি ভাঙবে না, কারণ এটাকে তুমি যদি ভাঙো হয় প্লাস নাহলে মাইনাস চলে আসবে, কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে এটাকে যদি ভাঙি আমরা তাহলে প্লাস কিংবা মাইনাস আসবে, কিন্তু এখানে আমাকে গুণফল হিসাবে কিন্তু প্রকাশ করতে বলেছে, গুণফল এখানে পাওয়া যাবে না, গুণফল মাইনাস থাকলে যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আকারে যদি লিখতে পারি আমরা তবেই কিন্তু গুণফল হিসাবে প্রকাশ করা যায়। তাহলে এটা যেমন আছে তেমন তুমি লিখে দাও, এটা পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এস স্কোয়ার, আর এখানে দেখো পি স্কোয়ার কিউ স্কোয়ার রয়েছে মাইনাস আর স্কোয়ার এস স্কোয়ার রয়েছে, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, পি স্কোয়ার কিউ স্কোয়ার পি এবং কিউ উভয়ের মাথায় যেহেতু স্কোয়ার আছে তাহলে এটাকে আমি পি কিউকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে বাইরে আমি স্কোয়ার করতে পারি। দেখো ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিলেই এই স্কোয়ার পি এর মাথায় বসবে, তাহলে পি স্কোয়ার হবে এখানে, আর কিউর মাথায় স্কোয়ার পাবে, তাহলে মিলে যাবে, যা ছিল তাই হবে, মাইনাস এখানে দেখো আর এসকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে বাইরে আমি স্কোয়ার করতে পারি, একই রকমভাবে আর এরও স্কোয়ার পাবে এবং এসেরও স্কোয়ার পাবে। ব্র্যাকেটটা যদি আমরা তুলে দিই এটা যেমন আছে তেমন টুকে দাও, পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এস স্কোয়ার, আর দেখো এই পি কিউটাকে তুমি এ ধরে নাও আর আর এসটাকে তুমি বি ধরে নাও, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে আমরা সাজিয়েছি মানে তাকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে গুণফল হিসেবে প্রকাশ করতে পারি। তাহলে পি কিউ এটা হচ্ছে এ আর আর এসটা হচ্ছে বি, তাহলে পি কিউ আর আর এস এদেরকে একবার যোগ একবার বিয়োগ, মানে পি কিউ প্লাস আর এস পি কিউ মাইনাস আর এস, দেখো এগুলো সব ভাঙা হয়ে গেছে, তাহলে গুণফল হিসাবে প্রকাশ করে দিয়েছে। তাহলে এটি হয়ে গেল কি 5 দাগে 2 অঙ্কের সঠিক উত্তর। এবার আমরা চলে যাব 5 দাগের 3 অঙ্কে। দেখো 5 দাগের 3 অঙ্কে এখানে দেওয়া আছে 81 মাইনাস এক্স এর পাওয়ার 4, এটাকে আমাকে গুণফল হিসাবে প্রকাশ করতে হবে। দেখো 81 আছে, 81কে আমরা কি লিখতে পারি, 81 জায়গায় আমরা 9 স্কোয়ার লিখতে পারি, আমরা জানি যে 9 স্কোয়ার 81 হয়, তাহলে 81 জায়গায় আমরা 9 লিখে তার স্কোয়ার করতে পারি, কোনো চেঞ্জ হয়নি সংখ্যার, 9 স্কোয়ার 81 হয়। আর এখানে এক্স এর পাওয়ারে 4, আমরা বারবার একটা কথাই বলছি যে পাওয়ারে যদি 4 থাকে তাহলে ভেতরে একটা স্কোয়ার করো ব্র্যাকেট দাও, বাইরে একটা স্কোয়ার করে দাও, তাহলে ভেতরের সাথে বাইরে পাওয়ার কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, ব্র্যাকেটটা যদি আমরা তুলে দিই। তাহলে এখানে এক্স এর পাওয়ার 4 আছে, তাহলে ভেতরে একটা স্কোয়ার করবে বাইরে একটা স্কোয়ার করবে, মাথায় 4 থাকলে তোমরা ভেতরে বাইরে স্কোয়ার করে দেবে, তাহলে দেখবে অটোমেটিক মিলে যাবে, তাহলে এক্স এর পাওয়ার 2 2 4 হয়ে যাবে। এবার এই 9টাকে তুমি এ ধরে নাও আর এক্স স্কোয়ারটাকে তুমি বি ধরে নাও, মানে এই ব্র্যাকেটের মধ্যে যতটুকুনি অংশ রয়েছে সেটা এ, আর এই ব্র্যাকেটের মধ্যে যতটুকুনি অংশ রয়েছে সেটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা তো সূত্র জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে 9 আর এক্স স্কোয়ারকে একবার যোগ একবার বিয়োগ, তাহলে 9 প্লাস এক্স স্কোয়ার আর 9 মাইনাস এক্স স্কোয়ার, একবার যোগ আকারে একবার বিয়োগ আকারে। দেখো আমি বারবার বলছি
যে প্লাস থাকলে দেখো 3কে কিন্তু 9কে কিন্তু 3 স্কোয়ার লেখা যায় আর এক্স স্কোয়ারকে করা যায়, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে কিন্তু গুণফল হিসেবে পাওয়া যায় না, তাহলে এটাকে তো ভাঙা যাবে না, তাহলে এটা যেমন আছে তেমনই লিখবো আমরা 9 প্লাস এক্স স্কোয়ার, কিন্তু যেটা মাইনাস রয়েছে তাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে সাজাতে পারি। এখানে 9 আছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবে 9 জায়গায় আমরা কি লিখতে পারি 3 স্কোয়ার, তাহলে 3 তার স্কোয়ার, 3টাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে বাইরে স্কোয়ার করলাম, 3 স্কোয়ার 9 হয়ে যাবে, মাইনাস এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এক্সকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে বাইরে তুমি স্কোয়ার করো, তাহলে ব্র্যাকেট ওপেন করলে স্কোয়ার হবে। তাহলে এই যে 3 তার স্কোয়ার 9 আর এক্স তার স্কোয়ার করলে এক্স স্কোয়ার হবে, তাহলে এটাকে তুমি এ ধরে নাও, 3টাকে তুমি এ ধরে নাও আর এক্সটাকে তুমি বি ধরে নাও। দেখো এ তার স্কোয়ার মাইনাস বি তার স্কোয়ার, তাকে আমরা গুণফল হিসাবে লিখতে পারি। তো এটা যেমন আছে তেমন টুকে দাও, 9 প্লাস এক্স স্কোয়ার ইন্টু, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর 3টা হচ্ছে এ আর এক্সটা হচ্ছে বি, মানে 3 প্লাস এক্স একবার আর 3 মাইনাস এক্স একবার। আশা করি তোমরা প্যাটার্নটা তোমরা বুঝতে পেরেছো, যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করে কি করে আমরা সংখ্যামালাগুলির গুণফল প্রকাশ করছি। এই হয়ে গেল আমাদের 5 দাগের 3 অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাব 5 দাগের 4 অঙ্কে। দেখো 5 দাগের 4 এখানে দেওয়া আছে 625 মাইনাস A4 B4, বুঝতে পেরেছো। দেখো একই রকমভাবে আমরা জানার চেষ্টা করব যে 625 এটাকে কোন সংখ্যার স্কোয়ার বা বর্গ করলে পাওয়া যায়। দেখো 625 তোমরা মনে রাখবে 625 হচ্ছে 25 তার বর্গ বা স্কোয়ার, 25-এর স্কোয়ার বা বর্গ করলে আমরা 625 পাই, এটা তোমরা জেনে রাখবে। তাহলে 625 এটি হচ্ছে 25-এর স্কোয়ার বা বর্গ, তাহলে 25 লিখে তার স্কোয়ার করলে কি হবে 625 হবে, মাইনাস আছে দেবে এখানে। দেখো এখানে এ তার পাওয়ারে 4 বি তার পাওয়ারে 4, আমি বারবার একটা কথাই বলছি এখানে তোমাদের, যে পাওয়ারে 4 থাকলে ভেতরে বাইরে স্কোয়ার করব। তাহলে এ তার স্কোয়ার করলাম, বি তার স্কোয়ার করলাম, এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে বাইরে তুমি আরেকটা স্কোয়ার করে দাও, বুঝতে পেরেছো। কারণ ব্র্যাকেট ওপেন করলে স্কোয়ার ভেতরে যে স্কোয়ারগুলো রয়েছে তাদের সাথে গুণ হয়ে যাবে, পাওয়ারের সাথে গুণ হয়ে যাবে, ভেতরের সাথে বাইরে পাওয়ার গুণ হবে, 2 2 4 হয়ে যাবে, আর বি এর পাওয়ারে 2 2 4 হয়ে যাবে। তাহলে এখানে উপর লাইনের সাথে পুরোপুরি মিলে যাবে। আমি এখানে যে লিখলাম কোনো চেঞ্জ করিনি, এখানে যা ছিল সেটাকে বোঝাচ্ছে। তাহলে দেখো 25 তার স্কোয়ার, এটাকে আমি এ ধরে নেবো, আর এই ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার বি স্কোয়ার রয়েছে, এটাকে আমি বি ধরে নেবো। তাহলে এ তার স্কোয়ার মাইনাস বি তার স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তোমরা জানো। তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি, মানে এটাকে আর এটাকে আবার যোগ আকারে, এটাকে আর এটাকে আবার বিয়োগ আকারে। তাহলে 25 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার আর 25 মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। আর আমরা জানি প্লাসটাকে তো ভাঙা যায় না, কারণ এটা গুণফল হিসেবে পাই না, গুণফল এখানে আসে, মাইনাস থাকলে সেখান থেকে আমরা গুণফল পাই। তাহলে 25 মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, এটাকে দেখো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে লিখতে পারি কিনা। তাহলে এখানে 25 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার যেমন আছে তেমন লিখে দিলাম। আর এখানে তুমি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করো, 25 আছে, 25-এর জায়গায় আমরা কি লিখতে পারি 5 স্কোয়ার লিখতে পারি। তাহলে 25-এর জায়গায় আমরা লিখলাম 5 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার রয়েছে, দেখো এর পাওয়ারে 2 আর বি এর পাওয়ারে 2, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ারটাকে আমরা কি লিখতে পারি এ বি লিখে ফার্স্ট ব্র্যাকেট আমাদের বন্ধ করে দিয়ে বাইরে আমরা স্কোয়ার করতে পারি। তাহলে ব্র্যাকেটটা যদি আমরা ওপেন করি তাহলে এ তার স্কোয়ার পাবে, বি এবং তার স্কোয়ার পাবে, তাহলে স্কোয়ার বি স্কোয়ার হয়ে যাবে। এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দাও, এটা যেমন আছে তেমন লেখো 25 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। আর দেখো এই 5টাকে তুমি এ ধরে নাও আর এ বিটাকে তুমি বি ধরে নাও, তাহলে এ তার স্কোয়ার মাইনাস বি তার স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে 5 প্লাস এ বি আর 5 মাইনাস এ বি, একবার যোগ একবার বিয়োগ। তাহলে এটি হয়ে গেল 5 দাগে 4 অঙ্কের সঠিক আনসার, বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব 6 দাগের অঙ্কে। দেখো 6 দাগের অঙ্কটি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। এই কোয়েশ্চেনটা কিন্তু বা এই অঙ্কটি কিন্তু পরীক্ষায় অনেক এসে থাকে, তাই তোমরা এই 6 দাগের অঙ্কের সমাধান খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে, না হলে কিন্তু পরীক্ষাতে উত্তর করতে পারবে না। দেখো এখানে দেওয়া আছে পি প্লাস কিউ তার পাওয়ারে 4 মাইনাস পি মাইনাস কিউ তার পাওয়ারে 4 সমান 8 কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্রমাণ করে দিয়েছে। অর্থাৎ দেখো এখানে সমান চিহ্ন ব্যবহার করা হয়েছে, সমানের এটা হচ্ছে বাম দিক, তাহলে বাম পক্ষ এটা, আর এটা হচ্ছে সমানের ডান দিক মানে ডান পক্ষ। আমাকে এই বাম পক্ষটাকে কাজে লাগিয়ে এটাকে আমি ক্যালকুলেশন করে আমাকে এই ডান পক্ষে এই 8 পি কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটা আমাকে নিয়ে আসতে হবে, তাহলে আমরা প্রমাণ করতে পারবো। দেখো তাহলে বাম পক্ষ বলে আমরা শুরু করব। বাম পক্ষ কোনটা এইটা, তাহলে আমরা লিখব পি প্লাস কিউ তার পাওয়ারে রয়েছে 4 মাইনাস পি মাইনাস কিউ তার পাওয়ারে রয়েছে কত 4। এবার দেখো পাওয়ারে 4 থাকলে আমি কি বলেছি ভেতরে বাইরে একটা করে স্কোয়ার করব, পাওয়ারে 4 মানে ভেতরে বাইরে স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি
এই যে পি প্লাস কিউ তার পাওয়ারে 4 ছিল, এই পি প্লাস কিউ লিখলাম এখানে আমি স্কোয়ার করলাম একটা, এখান থেকে নিয়ে এত দূর পর্যন্ত পুরোটাকে আমি কি করলাম সেকেন্ড ব্র্যাকেট করলাম। তাহলে পি প্লাস কিউ তার পাওয়ারে একটা এখানে 2 দিয়েছি, 2 দিয়েছি, আর সেকেন্ড ব্র্যাকেট করে বাইরে আরেকটা আমি স্কোয়ার করে দিয়েছি, আরেকটা পাওয়ার দিয়ে দিয়েছি কত 2। তাহলে দেখো এই যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটটা যদি আমরা ওপেন করি, এই সেকেন্ড ব্র্যাকেটটা যদি আমরা তুলে দিই তাহলে কি হবে, এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে পি প্লাস কিউ তার পাওয়ারে কত হবে 4 হবে। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো ছিল পি প্লাস কিউ তার পাওয়ারে 4, সেকেন্ড ব্র্যাকেট ওপেন করলে আমরা কী পাবো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বাইরে কী পাবো, তাহলে পি প্লাস কিউ তার পাওয়ারে 2 2 4 হয়ে যাবে। বুঝতে পেরেছো, এখানে মাইনাস আছে দাও, এটাও তাই করবো। এখানে সেকেন্ড ব্র্যাকেট নেবো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কী ছিল পি মাইনাস কিউ, ফার্স্ট ব্র্যাকেট বন্ধ, এখানে তুমি একটা স্কোয়ার করবে, পাওয়ার দেবে 2, আর পুরোটাকে এখান থেকে নিয়ে পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আর একটা তুমি বাইরে স্কোয়ার করবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা যদি আমরা তুলে দিই তাহলে এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা কি আছে, গুণ হয়ে যাবে। তাহলে 2 2 কত হবে 4 হবে। তাহলে পি মাইনাস কিউ তার পাওয়ারে দেখো এখানে 4 ছিল, তাহলে পি মাইনাস কিউ তার পাওয়ারে 2 2 কত হবে, এখানে 4 হবে। বুঝতে পেরেছো, এবার দেখো এই জায়গাটা তোমরা একটু লক্ষ্য করবে, এই ব্র্যাকেটের মধ্যে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যতটুকুনি অংশ রয়েছে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যতটুকুনি অংশ রয়েছে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কী রয়েছে পি প্লাস কিউ তার মাথায় স্কোয়ার, আর এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যতটুকুনি অংশ রয়েছে সেটা দেখবে পি মাইনাস কিউ তার স্কোয়ার। এটাকে তুমি বি ধরে নাও আর এটাকে তুমি এ ধরে নাও। এই ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যতটুকুনি অংশ রয়েছে পি প্লাস কিউ তার পাওয়ারে কত স্কোয়ার। বুঝতে পারলে, আর এখানে কি রয়েছে পি মাইনাস কিউ তার পাওয়ারে স্কোয়ার রয়েছে। তাহলে এইটাকে যদি আমি এ ধরে নিই তাহলে এ তার স্কোয়ার মাইনাস বি তার স্কোয়ার। দেখো এই পুরোটাকে আমি এ ধরেছি আর এই পুরোটাকে আমি বি ধরেছি, তাহলে এ তার স্কোয়ার মাইনাস বি তার স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে। দেখো আমরা জানি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র তোমরা প্রত্যেকটা অঙ্কে অ্যাপ্লাই করলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে তাকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে গুণফল হিসেবে লিখতে পারি। তাহলে আমরা কী করবো, এই পি প্লাস কিউ তার হোল স্কোয়ার আর এই পি মাইনাস কিউ তার হোল স্কোয়ারকে একবার যোগ আকারে লিখবো, একবার বিয়োগ আকারে লিখবো। দেখো কী করি, এখানে পি প্লাস কিউ তার হোল স্কোয়ার, এটা ছিল কি, এটা ছিল এ, তাহলে এর সাথে যোগ করবো আমরা কোনটা বিকে, তাহলে এ প্লাস বি, বি মানে কি এখানে পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার। কারণ এই ব্র্যাকেটের মধ্যে আমি বলেছি কি এই পুরোটাকে বি ধরা হয়েছে স্কোয়ার সমেত, বোঝা গেল, পি প্লাস কিউ তার স্কোয়ার সমেত পুরোটা হচ্ছে এ, আর পি মাইনাস কিউ তার স্কোয়ার সমেত হচ্ছে বি। তাহলে এ প্লাস বি, বোঝা গেল। এখানে তুমি সেকেন্ড ব্র্যাকেট দাও, এবার লিখবো আমরা এ মাইনাস বি, এটাকে এখানে এ হচ্ছে পি প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস মাইনাস হচ্ছে পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার, এখানে তুমি সেকেন্ড ব্র্যাকেট দাও। এবার দেখো এবার এখানে আমরা কি করতে পারি, দেখো এখানে দেখো পি প্লাস কিউ তার পাওয়ারে স্কোয়ার রয়েছে প্লাস পি মাইনাস কিউ তার পাওয়ারে হচ্ছে স্কোয়ার, এখানে দেখো কিছু নেই মানে গুণ আছে। এবার তোমাদের দুটি সূত্র জানতে হবে, সেই দুটি সূত্র কি বলো তো, সেই দুটি সূত্র হচ্ছে 4ab আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দুটি সূত্র তোমাদের কিন্তু জানতে হবে। একটা হচ্ছে 4ab, দেখো 4ab সূত্র তোমরা জানো যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে এ প্লাস বির হোল স্কোয়ার আর এ মাইনাস বির হোল স্কোয়ারকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা 4ab পাই। আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলে একটি সূত্র হয়, এই সূত্রটি কি, এই সূত্রটা লিখবো শুধু মাঝখানে প্লাস চিহ্ন হবে, বোঝা গেল, মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এই সূত্র আর এই সূত্রের মধ্যে পার্থক্য কি, শুধু এখানে দুটোকে এ প্লাস বির হোল স্কোয়ার আর এ মাইনাস বির হোল স্কোয়ারকে আমরা যোগ করলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাই, আর এ প্লাস বির হোল স্কোয়ার থেকে যদি আমরা এ মাইনাস বির হোল স্কোয়ার বাদ দিয়ে দিই তাহলে আমরা 4ab পাই, বোঝা গেল। এখানে দেখো এই পিকে যদি আমি এ ধরে নিই আর এই কিউকে যদি আমি বি ধরে নিই, দেখো পিকে তো আমি এ ধরেছি, বুঝতে পেরেছি, আর কিউকে তো আমরা বি ধরেছি, তাহলে দেখো এ প্লাস বি তার স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, বোঝা গেল। তাহলে এই আকারে রয়েছে, দেখো মাঝখানে প্লাস আছে, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বোঝা গেল। তাহলে এটাকে আমরা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারি, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার, এ কে এখানে এটা হচ্ছে পি তাহলে তার স্কোয়ার প্লাস বি, বি মানে কি এখানে কিউ তাহলে তার স্কোয়ার। তাহলে এখান থেকে নিয়ে এতটা, এটা আমরা কী পেলাম এ আকারে রয়েছে, তাহলে তাকে আমরা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারি, লিখেছি এখানে, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এই জায়গাটা দেখো এই পিকে তো আমরা এ ধরেছি আর এই কিউকে তো আমরা বি ধরেছি, পিকে আমরা এ কিউকে আমরা বি, তাহলে এ প্লাস বি তার স্কোয়ার, দেখো এ প্লাস বি তার স্কোয়ার মাঝে মাইনাস, তারপরে এ মাইনাস বি তার স্কোয়ার এ মাইনাস বি তার স্কোয়ার, তাহলে আমরা কি লিখতে পারি 4ab, এটা হচ্ছে 4ab সূত্র, তাহলে 4
এ করতে কি এ করতে হচ্ছে পি, আর বি করতে কি বি করতে হচ্ছে এখানে কিউটা। তোমাদের বোঝানোর জন্য আমি এই বিগুলো লিখছি, তোমরা পরীক্ষাতে এগুলো লিখবে না, জাস্ট তোমরা এগুলো বুঝে নাও একটু, এগুলো আমি মুছে দিলাম। ওকে, তাহলে দেখো এবার দেখো আমরা এই লাইনে কি কি পাচ্ছি, সব গুণ আকারে রয়েছে। দেখো 2, এই ব্র্যাকেট, এখানে কোনো চিহ্ন নেই, এরা সব গুণ আকারে রয়েছে। তাহলে গুণ করে দাও, 4-এর সাথে যদি 2কে গুণ করি 4 দুগুণে কত হবে 8 হবে। দেখো 4-এর সাথে যদি আমরা 2কে গুণ করি 4 দুগুণে কত হয় 8। আর এখানে পি কিউ রয়েছে, তাহলে পি কিউ লিখবো। আর এখানে ব্র্যাকেটের মধ্যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার যেমন আছে তেমন রেখে দিলাম, ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেমন রেখে দিলাম। আমরা বাইরে যেগুলো রয়েছে সেগুলোকে আমরা গুণ করে দিলাম। 4-এর সাথে 2 গুণ করলে 4 দুগুণে 8, আর পি কিউ ছিল পি কিউ, আর ব্র্যাকেটের মধ্যে ছিল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। দেখো আমাদের ডান পক্ষে কী বলেছিল 8 পি কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। দেখো 8 পি কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে এখানে আমরা কী লিখবো প্রমাণিত। তাহলে বাম পক্ষটা সমাধান করতে করতে আমরা ডান পক্ষে পৌঁছে গেছি, অর্থাৎ আমরা প্রমাণ করে দিয়েছি। তাহলে এটি হয়ে গেল 6 নম্বর অঙ্কের সঠিক সমাধান। তবে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিও নিয়ে। ওকে।